আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মাটনের খুবই সুন্দর একটা দারুণ রেসিপি। খেতে এত বেশি মজা হয় রেসিপিটা। রান্নাটা কিন্তু খুবই সহজ। তো এই পদ্ধতিতে একবার রান্না করে খেয়ে দেখবেন। একবার রান্না করলে কিন্তু এটা আপনারা বারবার রান্না করবেন, কারণ খেতে এত মজা হয়। অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এখানে দেখুন 1 কেজি 250 গ্রাম নিয়েছি মাটনগুলো আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। এবার এখানে দেখুন মাটনের মধ্যে দিয়ে দিলাম আমি 1 কাপ মতো পেঁয়াজ কুচি, আর 8-10টা মতো দিয়ে দিলাম চেরা কাঁচামরিচ। তো যেমন ঝাল খাবেন সেইভাবে করে কাঁচামরিচ দিয়ে দেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি লবণ। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো 2 চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো এখানে আমি 1 চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আর এখানে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। লাল মরিচের গুঁড়োটা দিলে কিন্তু কালারটাও খুব সুন্দর হয় মাটনের। তা আপনারা চাইলে লাল মরিচের গুঁড়োটা দিয়ে দেবেন, যদি না চান শুধু কাঁচা মরিচ দিয়েও রান্না করতে পারেন। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আদা বাটা, আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখানে আমি 100 গ্রামের থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি সর্ষের তেলে রান্না করব। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন, কিন্তু সর্ষের তেলে রান্না করলে রান্নাটা খেতে বেশি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো টক দই। আপনারা অবশ্যই কিন্তু একটু টক দই দেওয়ার চেষ্টা করবেন। টক দই দিলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগে, আর মাংসগুলো কিন্তু অনেকটাই সফট হয়। তো অবশ্যই কিন্তু দিয়ে দেবেন। এবার আমি সমস্ত হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। মশলাগুলো খুব ভালোভাবে মাংসের সঙ্গে মাখিয়ে নিতে হবে, সেজন্য আপনারা হাত দিয়ে খুব ভালোভাবে মশলা মাংসের সঙ্গে মাখিয়ে নেবেন। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা কিন্তু সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। দেখুন মশলা কিন্তু খুব ভালোভাবে মাংসে মাখিয়ে নিয়েছি, সুন্দর মতো মাখানো হয়ে গিয়েছে। এবার আমি ঢাকা দিয়ে 30 মিনিট মতো রেখে দেব। আপনারা যদি বেশি সময় থাকে বেশি সময়ও রাখতে পারেন। তা আমি এখানে 30 মিনিটই রাখবো, তারপরে রান্না করব। ঢাকা দিয়ে 30 মিনিট রেখেছিলাম। দেখুন ঢাকাটা খুলে নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি। ঢাকা দিয়ে হাই হিটে 10 মিনিট রান্না করব, তারপরে ফিরে আসছি। এ পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা হাই হিটেই রাখতে হবে। দেখুন গ্যাসের আঁচ হাই হিটে রেখে 10 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। আর দেখুন মাংস থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে। এভাবে প্রথমে হাই হিটে রান্না করলে মাংস থেকে কিন্তু অনেকটাই পানি ছাড়বে। তো দেখুন আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে মাঝে মাঝে ঢাকা খুলে নেড়েচেড়ে নিতে হবে, আর মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো দেখুন আবারও 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। এভাবে কিন্তু আপনারা ঢাকা খুলে নেড়েচেড়ে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা রসুন। গোটা রসুন কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো যারা পছন্দ করেন এভাবে গোটা রসুন দিয়ে দেবেন। তো এখানে আমি 4টে গোটা রসুন দিলাম। আর কয়েকটা দিয়ে দিচ্ছি আলু। তো এখানে আমি আলু দিয়ে রান্না করব। মাটনে কিন্তু আলু দিলে খেতে ভালো লাগে। তো এখানে আমি আলুগুলো ছোট ছোট ছিল, সেজন্য গোটা গোটাই রেখেছি। আপনারা যদি বড় আলু থাকে তাহলে আপনারা 2 টুকরো করে নিতে পারেন, বা এখানে 4 টুকরো করেও নিতে পারেন যদি খুবই বড় আলু হয়। আলু দিয়ে আবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম। ঢাকা দিয়ে আবারও একটু কষিয়ে নিতে হবে। তো দেখুন ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার ঢাকাটা খুলে নিলাম। আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে নেব। যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি কিন্তু কোনো রকম পানি দিইনি, পানি ছাড়াই কষিয়ে নিচ্ছি। মাংস থেকে যে পানিটা ছেড়েছে সেই পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে কিন্তু আবার একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। দেখুন পানিটা কিন্তু শুকনো হয়ে গিয়েছে, মানে মাংস থেকে যে পানিটা ছেড়েছে সেই পানিটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গিয়েছে। এবার আমি এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি গরম পানি।
অবশ্যই কিন্তু আপনারা গরম পানি দিয়ে দেবেন। তো এখানে আমি হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম। এই হাফ কাপ পানি দিয়ে আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তো আবারও 4-5 মিনিট মতো ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি, তারপরে ফিরে আসছি। যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি মজা হবে খেতে। তো সেই জন্য একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে। দেখুন আবারও 5 মিনিট কষিয়ে নিলাম, ঢাকাটা খুলে নিয়েছি। মাংস থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়েছে, দেখেই বুঝতে পারছেন আপনারা। আর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আর এখানে কষাতে কষাতে কিন্তু পেঁয়াজগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। তো পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে, দেখুন আপনারা হয়তো বুঝতেই পারছেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি, অবশ্যই কিন্তু আপনারা গরম পানি দিয়ে দেবেন। তো এখানে আমি 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। আমি একটু ঝোল করে রান্না করব, সেজন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো আপনারা যদি ঝোল কম খেতে পছন্দ করেন সেইভাবে করেই কিন্তু পানি দিয়ে দেবেন। যেহেতু আলু দিয়ে রান্না করছি, একটু ঝোল ঝোল করে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগবে। তো এখানে মনে হচ্ছে আরও একটু পানি লাগবে, তো আরও আমি হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। তো এখানে আমি 1.5 টেবিল চামচ মতো গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা কিন্তু এই পর্যায়ে দিতে হবে। আপনারা এই পর্যায়ে গরম মশলাটা দিয়ে দেবেন। এই পর্যায়ে গরম মশলাটা দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। তো আমি এখানে বাড়িতে বানানো মশলা দিয়ে দিলাম গরম মশলা, আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন, আমার চ্যানেলে দেওয়া আছে। আর এখানে দিয়ে দিলাম 2টো তেজপাতা। এবার হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। প্রায় আমি 20 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। এবার আমি ঢাকাটা খুলে নিলাম, দেখে নেব মাংস আর আলু সেদ্ধ হয়েছে কি। কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আলুগুলো কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে মাংস এবং রসুনও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এরকম ঝোল ঝোল করে আমি রান্না করব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এই রেসিপিতে কিন্তু রান্নার শেষে একটু অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন। ঘিটা দিলে কিন্তু ফ্লেভার আসে সুন্দর, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এবার ঘিটাকে খুব ভালোভাবে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি, খেতে খুব ভালো লাগে। আপনারা একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন ঘি ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কিছুক্ষণ পর আমি বলে ঢেলে নিয়েছি, দেখে আপনারা বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে রান্নাটা। গরম ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে কিন্তু আপনারা খেতে পারবেন। এই রেসিপিটা একবার অবশ্যই রান্না করে এইভাবে খেয়ে দেখবেন। বাড়ির বাচ্চা থেকে বড় সকলে কিন্তু ভীষণ পছন্দ করবে। তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।